চলো বন্ধুরা, আজকে মন শান্তি করা আরামদায়ক মনোরম পরিবেশ থেকে তোমাদের সবাইকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আশা করি ভীষণ ভালো লাগবে। তো আমরা সকাল সকাল সবাই স্নান করে একটু বেরিয়ে পড়লাম। কোথায় অবশ্যই জানতে পারবে, একটু ওয়েট করো, আমাদের লক্ষ্মী দেখছে আমাদেরকে। তো আমরা চলে এসেছি পাগলাখালি ধাম। তো আমার শাশুড়ি মা অনেক দিন থেকেই আমাকে ফোন করে বলছে কবে বাড়িতে আসবি, আমরা সবাই মিলে পাগলাখালি যাব পুজো দিতে। আমাদের বাড়িতে গরুর বাচ্চা দিয়েছে, এর আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো যারা আমার ভিডিও দেখো। তো গরুর বাচ্চা যদি সুস্থভাবে হয় তাহলে আমার শাশুড়িমা বলে রেখেছিল গরুর দুধ দিয়ে বাবাকে পুজো করে যাবে। তো সেই কথা অনুযায়ী আমরা পাগলাখালি ধাম চলে এসেছি, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে নদীটা দেখলে না, যেখান থেকে আমরা হাত পা মুখ ধুয়ে আসলাম, এটা হচ্ছে পলদা নদী। তো মন্দিরের সাইড দিয়ে পলদা নদী চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ভীষণ কালো জল, দেখলে ভীষণ ভয় করে। তো এই জায়গাটা কারা কারা চেনো, এই পাগলাখালি ধাম, অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ বন্ধুরা, আমরা বাড়ির থেকে এসেছি 5 জনা আর ড্রাইভার দিয়ে 6 জনা। তো আমরা সবাই মিলে পুজো দিতে এসেছি ভীষণ আনন্দ করে। আমার শাশুড়ি মা, আমি, আমার ভাগ্নে, আমার ননদ আর আমার বরমশাই। এই যে এই জায়গাগুলো দেখছো না, এগুলো খুব রিসেন্ট করেছে। মানে অনেক আগে কিন্তু এতটা জাঁকজমক ছিল না। এই যে নন্দী মহারাজকে একটু দর্শন করো। তো এখানে বাবা ভোলা মহেশ্বরের মন্দির, ঠিক আছে। ভীষণ জাগ্রত, যে যা মনস্কামনা করে সবারই ফলে, ঠিক আছে। তো আমি যতটা জানি শুনেছি ততটাই তোমাদেরকে শেয়ার করছি। তো এই মন্দিরে যারা যারা এসেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কি শান্তিদায়ক পরিবেশ, বলে বোঝাতে পারবো না। যারা আসুনি তারা একবার একবার আসো, আমি বলবো মন শান্তি হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে নিজেরাই পুজো দেওয়া যায়, কোনো পুরোহিত ব্রাহ্মণ কাউকেই লাগে না। তো আমরা বাড়ির থেকে দুধ, বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল সব কিছুই নিয়ে এসেছি, যা যা লাগে বাবাকে পুজো দিতে আমরা সবটাই নিয়ে এসেছি, ঘি, মধু, ঠিক আছে। তো আমরা এসেছিলাম রবিবারে, আর এখানে ভিড় থাকে সোমবার আর বৃহস্পতিবার। ওই দুটো দিন যদি তোমরা কেউ আসো, লাইন দিতে হবে, অনেকটা টাইম লাগে পুজো দিতে, তাও এতটা জাঁকজমক করে পুজো দিতেই পারবে না তোমরা। ভীষণ ভিড় থাকে, লাইন পড়ে, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে, অনেক দূর থেকে গাড়ি ভাড়া করে। তারপরে এখানে অনেক মানে ভক্ত যারা মনস্কামনা পূর্ণ হয়ে যায় তারা কিন্তু এসে এখানে রান্না করে মানুষদেরকে সেবা দেয়। যার যা মনস্কামনা পূর্ণ হয়, যা যেটা দিতে চাই সে সেইটা এসে দেয়। এই যে চারিদিকে দেখছো না রেলিংয়ের সাইডে ভাড়া, এইগুলো সবাই মনস্কামনা করে মানসিক করে এখানে এসে। একটা ডোরের মানে সাথে দেখতেই পাচ্ছ, এগুলোকে কি বলছে, মাটির পাত্র, সবাই টুকরো টুকরো করে ভেঙে বাবার মাথার ওপরে বেঁধে দেয়। তার মাথার ওপরে একটা দায়িত্ব দেয়, বাবা তুমি আমার এই মনস্কামনাটা পূর্ণ করো, আমি তোমাকে এটা দেব। তো সবাই এরকম ভাড়ালি বেঁধে যায়। তো আমিও বেঁধেছি, আমার মনস্কামনা পূর্ণ হলে অবশ্যই আমি বাবার কাছে আসব। আর একটা কথা বলি, এখানে ফুল মানে বাবার পুজো করার জন্য যা যা লাগবে সে কারণে এখানে কিনতে পাওয়া যায়। আবার বাড়ির থেকে নিয়ে আসলেও পারবে, কোনো সমস্যা নেই। আমরা বাড়ির থেকে যেহেতু সব কিছু নিয়ে এসেছি, এখানে আমরা কিছু কিনিনি, ডালা ডালা আমরা বাড়ির থেকেই নিয়ে এসেছি। তোমরা যে যা মনে করবে যে আমি বাড়ির থেকে নিয়ে আসবো, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই তাতে। তো এখানে দেখো আমি, আমার শাশুড়ি মা, আমার ভাগ্নে, আমার ননদ সবাই আনন্দ করে পুজো দিচ্ছি, তৃপ্তি সহকারে পুজো দিচ্ছি। কী যে শান্তি বলে বোঝাতে পারবো না। একা মানে এত সুন্দর ফাঁকাতে একা যে পুজো দিতে পারবো আমি কল্পনাই করতে পারিনি। আমি ভীষণ খুশি। তো বন্ধুরা, আর একটি কথা বলি, এখানে সোমবার বৃহস্পতিবার কিন্তু ভোগের আয়োজন থাকে। তাছাড়া আজকেও কিন্তু ভোগের আয়োজন হয়েছে, বাবাকে সেবা দেয় 1:30 থেকে 2টোর মধ্যে। তো আমরা অতক্ষণ থাকতে পারবো না, তাই আমরা বেরিয়ে গিয়েছিলাম, আমরা প্রসাদ গ্রহণ করতে পারিনি। কেননা ওয়েদারটা ভীষণ নরম ছিল আর রাস্তাতে ভীষণ কাদা, তার জন্য আমরা আসার সময় একটা দুর্ঘটনার মানে কি বলবো, সাক্ষী হতে চলেছিলাম। বাবা হয়তো আমাদের উদ্ধার করেছে, বাঁচিয়ে দিয়েছে। সত্যি বাবার ধপ রয়েছে বলতে হয়। আরও একটি কথা বলি, এখানে কিন্তু সন্ধ্যার পরে কেউ থাকে না, এটা আমরা শুনে এসেছি। আমরা তো সন্ধ্যার অনেক আগেই চলে যাই, ঠিক আছে। তো এরপরে পুজো দেওয়ার পরে দেখো আমি হাতে ধূপকাঠি নিয়ে বাবাকে প্রদক্ষিণ করছি, এবং চারিদিকটা আমি একটু ধূপকাঠি ঘুরিয়ে দিচ্ছি। সত্যি এখানে যখন আমি পুজো দিচ্ছিলাম না বন্ধুরা, আমার কথা বলতে গেলে এখনও মানে কি বলবো,
বুকটার ভিতরে কেমন করছে, এত শান্তি, যেন শরীরটা না শীতল হয়ে গেছিলো। কিছু একটা পজিটিভ এনার্জি আমি ফিল করছিলাম, যা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। চারিদিকটা খুব সুন্দর, আমি সময় সুযোগ করে উঠতে পারিনি, তাই তোমাদেরকে একটু ঘোরাতে পারলাম না। নেক্সট টাইম যদি কোনো সময় যাই, পুরো জায়গাটা আমি ঘুরিয়ে অবশ্যই দেখাবো। আর সেখানে নাম সংকীর্তন হচ্ছে, বাইরের দিকটা সবাই বসে, সাধুরা বসে নাম সংকীর্তন করছে, কানে শ্রবণ করছি, ভীষণ ভালো লাগছে। তোমরা যারা আসোনি, আমি একবার সবাইকে রিকোয়েস্ট করবো, অবশ্যই বাবার ধামে এসো, ভীষণ ভালো লাগবে, ভীষণ। সবার উদ্দেশ্যে আমি বাবার কাছে একটাই প্রার্থনা করব, বাবা তুমি সবারই মঙ্গল করো, তুমি সবাইকে ভালো রেখো, তুমি ভালো থেকো, আমি যেন তোমার কাছে বারবার আসতে পারি, তুমি আমাকে এই আশীর্বাদ করো। অনেক ভালো থেকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই একবার এসো। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। যে সমস্ত বন্ধুরা এতক্ষণ ভিডিওটা ওয়াচিং করলে, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। দেখো চারিদিকে শুধু শিবলিঙ্গ, মূর্তি, কত সুন্দর পরিবেশ। আর কারা কারা এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? এটা কৃষ্ণনগর থেকে মাঝদিয়ার লাইনে এই মন্দিরটা পড়বে, ভীমপুরের সাইড দিয়ে, ঠিক আছে? একটু ভেতর দিয়ে আসতে হয়। তো যাকগে, আজকে ভিডিওটা খুব বেশি আমি আর বাড়াবো না। এরপরে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমরা খাওয়া দাওয়া করিনি, আমাদেরকে বলেছিল অনেকবার যে তোমরা খাওয়া দাওয়া করে যাও, কেননা অনেক কিছু কেনাকাটা ছিল, লক্ষ্মী পুজোর আগের দিন বলে কথা। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখাচ্ছে।